আমি কাবা আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে জিন্দা দাফন করে দেওয়া হতো। জিন্দা হাত থেকে ধরে দামি কেটে আলাদা করে দেওয়া হয়। শোনো, আমি কাবা আমার সামনে বাচ্চা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। শোনো, আমি কাবা আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে। ওই 4টে দেওয়ালে কলঙ্কিত করে দেওয়া হয়, রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়, 360টা মূর্তি রাখা হয়। কিন্তু 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল আমি কাবা আমার বুকে পা দিয়ে দেয়। আমি কাবা সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে যায়। ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করে, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কাবা ছিল, আর কাবা বলে আমিনাল্লাহ। আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমার সোজাসুজি বাইতুল মামুর হয়ে গিয়েছে। আরো যারা হয় না, আমি কাবা আমার সোজাসুজি তাকাবে, আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। আমি কাবা আমার সোজাসুজি তাকাবে, 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির রয়েছে। যারা হলো না সুবহানাল্লাহ, সেই রাসূলের দিকে ওয়াজ শুনে বুড়ো হয়ে গেল। কোনো চেঞ্জ নেই। 40 ঘন্টার ওয়াজ আপনাকে পরিবর্তন করবে না, 40 মিনিটের ওয়াজ আপনাকে পরিবর্তন করবে না। এক মুহূর্তের ওয়াজ, যেমন আগেকার যুগে ওসমান হারুনি বসে ওয়াজ করেছিল, সামনে যারা বসেছিল খাজা মাইনুদ্দিন হয়ে গিয়েছিল। যারা হয় না সুবহানাল্লাহ, ঠিক ওই রকম ফাত আলী ওয়াইসি বসে ওয়াজ করেছিল, সামনে যারা বসেছিল এক মুহূর্ত ফাত আলী ওয়াইসির কথা আবু বকর শুনেছিল। আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। যারা হলো না সুবহানাল্লাহ, তাই মদিনা কোথায় যেতে হবে বলেন রাসূলুল্লাহর কাছে। চাচা নামাজ পড়ে কপাল কালো, নামাজে রাসূলুল্লাহ নেই, ওই নামাজের দাম নেই। কিন্তু একটা যুবক মদিনা ওয়ালার জন্য যদি শহীদ হয়ে যায়, কবরে চলে যাবে, গাইবে আওয়াজ আসবে, এ বান্দা যা, আমি আল্লাহ জান্নাত তোমার কদমে দান করে দিলাম। আরে যারা হলো না সুবহানাল্লাহ, মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, সিরাজুল মুনির দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে গিয়ে, আমিন আল্লাহর দরবারে গিয়ে আপনি যখনই সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। শোনো, আপনি যখনই মদিনাওয়ালার দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন, আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলার জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হারুয়া থানা থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, গোয়ালপুতার জমিন থেকে এসেছি। শোনো, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে আকা মাওলার দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন, আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আব্বা জানের সালাম লেন। ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আম্মা জানের সালাম লেন। ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লেন। শোনো, আপনি যখনই ওই মদিনাওয়ালার দরবারে দাঁড়িয়ে আকা মাওলার দরবারে দাঁড়িয়ে সালাম দিয়ে দেবেন, ওই সালাম দিতে দেরি হবে। তোমার মদিনাওয়ালা ওই মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে আপনার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে।
মুসলমান জিন্দা আর পিছনে ঘুরছিস কোন বেনামাজি পিছনে আসো মদিনা ওয়ালা আল্লাহ হুজুরের ইজ্জত তোমার আল্লাহ আলা করে দিয়েছে ওরা ফানা কাটা জিকির হবে দুনিয়া ওয়ালা ডাকলেও কি হবে না ডাকলেও কি হবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার জিকিরকে আলা করে দিয়েছি জোরে হলো নি সুবহানাল্লাহ আরে জোরে হলো নি সুবহানাল্লাহ যাও ওই হাওড়া জেলার জমি যাও হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সিরাজ হুজুর বলতেন আমি মদিনার জমিনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়ে দিতাম ওই সালাম দিতে দেরি হতো মদিনা ওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে উঠে এসে ইসহাক আমার সাথে মুসাফা করে নিতে হবে আরে যারা হয় না নবী নবী করতে হবে আসে আল্লাহ মাশাআল্লাহ করুন আখিরে মানে আপনারা কষ্ট পেলেন কথা বলেন একটু কথা এত জাম আমি কিছু করার নেই আমি চেষ্টা করেছি ওই গাড়িটা হালকা গাড়ি 140 150 160 140 150 একবার যদি লাগে আমি সামনে বসে গেছি এই প্রত্যেকদিন সামনে বসে আজকে আমার এত কষ্ট হয়ে গেছে প্রথম জলসায় বক্স নিতে কি মাইক লেগে গেছে এখানে মাইক দিয়েছে একবার টান দিই শ্রোতার কাট দিয়ে কান ফান তারা লেগে যাওয়ার খাওয়া বন্ধ করে দেয় এই মাইক্রোফোনে ওয়াচ করছে বুকটা ব্যথা হচ্ছে আমি ওটা বললাম তুই সামনে বস যদি যে কোনো মুহূর্তে যদি থেকে যেত গাড়িটা দুজনে স্পট ডেট আর আমার গাড়ি ওই রকম চলে এই আপনি ভাবছেন না আপনার জলসা শেষ আপনি ভাববেন না যে আজকে আপনার জলসা শেষ আমি আবার 2টোর সময় গিয়ে মাইক ধরবো অ্যারেন্ডায় 3টের সময় অ্যারেন্ডায় আবার ওখান থেকে সেরে আসবো ঘটকপুকুর আজকে এই জলসা ভাইজানের জলসা পাঠিয়েছে তাই তো আমার দাওয়াত নেই আমার দাওয়াত ছিল সেই দেউলি বলতে ওই যে কাকদ্বীপ লাইন ওই লাইনে জলসা ছিল সেই জলসা আমি একজন মৌলানাকে পাঠিয়ে দিতে আমি ভাই যেতে পারবো কথা বুঝছেন আমি জানতে ভাইজান চেষ্টা করে আমাকে মাফ করে দেবেন তো এই কথা বলেন মাফ করে দেবেন তো ছেলে হিসাবে মাফ করবেন তো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তোমাকে তো মাফ করে দেবেন আসেন একবার মোহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা मदीने के वाली मदीने बुला लो के पैगाम ले जा सवाजात जाते আপনারা বুঝতে পারছেন কবি বলছে মদিনার বাস আপনি মদিনার জমিনে দেখে না জিন্দেগিটা আপনার দরবারে কাটিয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ হাকিকাত কথা বলুন তো এই জায়গায় বসে আছে জলসা কটার সময় শেষ হয়ে যাবে দুটোই শেষ হবে কত 1টা থেকে 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে জান্নাতের বাগানে বসে আমি আসার আগে অনেক কিছু হয়েছে সব বুঝতে পারছি এখন এই যে বসে আছে দুনিয়ার কথা মনে পড়ছে কথা বলেন সামান্য দুনিয়া জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে বসে যদি দুনিয়ার কথা না মনে পড়ে তাহলে সেই মদিনার জমিনে গিয়ে তাহলে কি হবে তাই কবি বলেছে মদিনে কে ওয়ালি মদিনে বুলা লো কে पैगाम ले जा सवाजात जाते हमें गाम लाना मेरी हाजिरी का बराहे करम मेहरबा आते आते मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सब आजाद जाते तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली यतीमों के मौला गरीबों के वाली अरे जरा हो गए सुभान अल्लाह एक साथ हो गए सुभान अल्लाह
यतीमों के मौला गरीबों के वाली बड़ा ही करम मेहरबा आते आते मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते अल्लाहुम्मा प्यारे हाज़िर কথা বুঝতে পেরেছেন শেষ করে দেব রমজান মাস আসছে রোজা রাখা হবে তো বলেন ইনশাআল্লাহ বলেন একটা রোজা রাখবেন আপনি একা যদি একটা রোজা রাখেন আপনার রোজা রাখার বদৌলতে আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে তাহলে এতগুলো মানুষ যদি রোজা রাখে তাহলে কত কোটি মানুষ জাহান্নাম থেকে ছাড়া পেয়ে যাবে আল্লাহ বলছে একজনের মাথা পিছু 6 লক্ষ জাহান্নামী ছাড়া পাবে শুধু তাই নয় তাহলে কত হাজার কোটি মুসলমান রোজা রাখবে কত হাজার হাজার কোটি কোটি আওতার বাইরে আমাদের জ্ঞানের বাইরে ছাড়া পাবে আল্লাহ বলছে শুধু তাই নয় গোটা পৃথিবীর মুসলমান রোজা রেখে যত হাজার কোটি কোটি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেল ওই শেষ রাতে ধরে না আজকে রোজা শেষ কালকে আজকে চাঁদ রাত কালকে ঈদ আজকে রাত্রিরে এই গোটা রমজানে যত হাজার কোটিকে 30 দিন ধরে ছাড়া হয়েছে ওই রাতে সবগুলোকে এক জায়গায় করে তার চেয়ে বেশি আল্লাহ মাফ করে দেবে যেটা হলো নি সুবহানাল্লাহ এই রোজার মাস আব্বা বিদায় নিয়েছে আম্মা বিদায় নিয়েছে তাদের রূহগুলো আল্লাহ ছেড়ে দেবে তাদের রূহ জাহান্নাম বন্ধ হয়ে যাবে জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে সমস্ত রূপ আপনাদের বাড়িতে আপনার মায়ের মুরব্বীরা আপনাদের বাড়িতে আসবে কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করবে হাদিসটা বেশি বেশি করে পড়বে নামাজটা 5 ওয়াক্ত পড়বে এই রমজান মাস একটাই মাস আল্লাহ আপনাকে ডেকে বলে এ বান্দা আমি আল্লাহ তোমার হয়ে গেলাম তুমি আমার হয়ে গেলে যেন হলো নি সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আমার এই কথা বুঝতে পারছেন তো নবী উঠতে বসতে খেতে শুতে মদিনাওয়ালা জিকির করবে আল্লাহ দুনিয়া আখিরাত কেমন আল্লাহ কবুল করে নেবে একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ নবী যুবক ভাইগুলো নবী করবে আর এই নবী করতে গেলে মদিনার জমিন অন্তরে পয়দা করতে হবে মদিনার জমিন অন্তরে পয়দা করতে হবে আর ওই মদিনার জমিন এমন জমিন মদিনার জমিনে প্রবেশ করার আগে বড় গেটে লেখা আছে কোনো মালাও এই জমিনে প্রবেশ করবে না কারণ এই জমিন আল্লাহর ঘোষিত কবুলিয়াত জমিন একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ ওই মদিনার জমিনে ওমরে ফারুক এক আঘাত করেছিল কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে আরে জোরে হয় না সেই মদিনার জমিন এমন জমিন আল্লাহর কবুলিয়াতের জমিন একবার জোরে বলে আরে জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা উম্মতিরা লম্বা চওড়া আলোচনা নয় আমি আপনাদেরকে সংক্ষেপ করে একবার আমিন আল্লাহর দরবারে নিয়ে যাব একবার মদিনার জমিনে নিয়ে যাব মদিনার শহরে নিয়ে যাব চলো একবার মদিনার জমিনে চলে যায় একবার মদিনা শহরে চলে যায় ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে ওই মদিনার বাজারে ওই মদিনা শহরে ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে তার হাতে আমলনামা পাওয়া যায় ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে কবরের সওয়ালের জবাব পাওয়া যায় শোনো ওই মদিনার জমিন ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে আবে কাউসারের পানি পান করা যায় ওই মদিনার জমিন ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে ওই মদিনার জমিনে ছায়া পাওয়া যায় আর সে আজিমে ছায়া পাওয়া যায় আর সে আজিমে ছায়া পাওয়া যায় শোনো ওই মদিনার জমিন ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে আবে কাউসারের পানি পান করা যায় ওই মদিনার জমিন ওই মদিনার জমিন আল্লাহ জান্নাত পাওয়া যায় আল্লাহ জান্নাত পাওয়া যায় আল্লাহ জান্নাত পাওয়া যায় শোনো ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহর দিদার পাওয়া যায় ওই মদিনার জমিন ওই মদিনার জমিনে ওই মদিনার জমিনে এমনি দাঁড়িয়ে থাকবে আল্লাহ কাবার
কাবা কাবার কাবা কাবার কাবা মদিনা ওয়ালাকে তোমার সামনে হাজির করে দেবে মদিনা জমিন এমনি দাঁড়িয়ে এমনি মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে আরো জোরে হয় না আমি বলে দিয়েছি টাকা খরচা করে যেতে হবে না মদিনা পয়সা খরচা করে যেতে হবে না এটা তৈরি করবে গোয়াল পোতার জমিন অ্যালবেস্টারের চাল টিনের চাল ঘরের চাল এটা তৈরি করে শুয়ে থাকবে মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে আর হয় না নবী যদি পেয়ে যান ব্যাস সেই নবী যদি পেয়ে যান ব্যাস শেষ হয়ে যাবে কথা বুঝছেন আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ আলা করে দিল একবার জোরে আছে সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার দরুদ শরীফ 3 বার ইখলাস শরীফ পড়ে আখিরি মানাজাত হবে পড়া